এই বলাই, বলাই, বাড়ি আছিস নাকি? কি ব্যাপার, তুই এই অসময়? সব ঠিক আছে তো? আরে আমি কি সবসময় গন্ডগোলের খবর নিয়ে আসি নাকি? ইতিহাস তো তাই বলছে, তুই আর গন্ডগোল পুরো ভাই ভাই। আমিও না খিদের চোটে কি সব ভুলভাল বকছি। আমি আর টুনি মেলায় যাচ্ছি, তাই তোকেও নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু এখন আর নয়। মেলায় যাবি অথচ আমায় নিবি না? না রে, আমি তো আবার কিছু গন্ডগোল বাঁধাবো, তাই তুই সাথে যাস না। শোন কৃষ, তুই আর আমি হলাম কলিযুগের কৃষ্ণ আর বলরাম, তোকে ছাড়া আমি চলতেই পারবো না। থাক থাক, এখন আর মাখন লাগাতে হবে না। মেলায় যাবি তো চল। কিন্তু আমার খুব খিদে পেয়েছে। রানীর বাড়ির পাশের আম বাগানটা থেকে কয়েকটা পাকা আম পেড়ে নিলে কেমন হয়? খেতে খেতে চলে যাব। খুব ভালো বলেছিস টুনি, রানীকে ডাকতে তো ওই পথেই যাব। বেশ, তাই হবে। তাহলে আর দেরি করে লাভ নেই, চল চল এগিয়ে পড়ি। আহা, কি মিষ্টি আম! আম খেতে খেতে আবার মেলায় যাওয়ার কথা ভুলে যাস না জানো। এই মুন্নি, মুন্নি, এই মুন্নি, কোথায় যাচ্ছ? আমি মধুপুর গ্রামের মেলায় যাচ্ছি। আমরাও তো ওই মেলায় যাব। উঠে এসো তাহলে এই গাড়িতে, সবাই একসাথে যাই। তাহলে তো ভালোই হলো, একসাথে গল্প করতে করতে মেলায় পৌঁছে যাব। বলছি কি, তোমরা বেশি দেরি করো না যেন, অনেকটা পথ ফিরতে হবে আমাদের, মনে রেখো। ওরে বাবা রে, আমার তো দেখেই মাথা ঘুরছে। আমি বাবা চড়বো না। কিচ্ছু হবে না, আমার সাথে এসো, আমরা সবাই একসাথে বসবো। ওরে বাবা রে, এটাকে কেউ থামা রে, আমার মাথা ঘুরছে, আমার আমার মাথাটা ঘুরছে, কেউ থামা, থামা রে কেউ। ওরে বাবা রে, মা মা গো মা, থামা। আহা, গরম গরম মুচমুচে জিলিপি, খুব ভালো খেতে। বলাই, এই লকেটটা কিন্তু খুব ভালো কিনেছিস। সব টাকা এই লকেটটা কিনতেই শেষ হয়ে গেল ভাই। শোনো না আমি কি বলছি, অনেকটাই রাত হয়ে গেছে, আমার মনে হয় এবার আমাদের ফেরা উচিত। ঠিক আছে চলো, তাহলে ফেরা যাক। ও গাড়োয়ান দাদা, চলো, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। তোমাদের বলেছিলাম বেশি রাত না করতে, এখন রাত প্রায় 9টা বাজে। ফিরতে ফিরতে কত রাত হবে বলো তো? এদিকে আকাশ লাল করেছে, যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে। আমার ভয় করছে গো কৃষ দাদা। দেখো গাছের পাতাগুলো কেমন করে দুলছে, শন শন করে আওয়াজ হচ্ছে। আমি শুনেছি বাঁশ বাগানে ভূতেরা থাকে। আমারও কিন্তু ভয় করছে এবার। থামো সবাই, গাড়োয়ান দাদা তুমি একটু জোরে চালাও। আমার কথা মেলা ঘোরার সময় মনে ছিল না তোমাদের? তাহলে এত দেরি হতো না তো। এখন আমায় তাড়া দিয়ে কি হবে? হ্যাঁ, গরুগুলোর খিদে পেয়েছে, মনে হয় না এর থেকে জোরে ওরা আর যেতে পারবে।
যা, এবার যে বৃষ্টি নামলো। আমাদের তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে চলো গাড়োয়ান দাদা। আমি কি করব? গরুগুলো এগোতেই চাইছে না। এই, জলের লক্ষ্মী সরস্বতী, একটু একটু তাড়াতাড়ি চল মা, চল চল। পুরো রাস্তাটাই তো কাদায় ভরে গেছে, কি করে গরুগুলো তাড়াতাড়ি যাবে? কি হলো, গাড়ি থামালে কেন? যা ভয় পাচ্ছিলাম তাই হলো, গাড়ির চাকা কাদায় গেঁথে গেছে, গাড়ি নড়ছে না। আমরা চেষ্টা করি একবার। তা করতে পারো, কিন্তু কোনো ফল হবে বলে মনে হয় না। না রে, আমাদের দিয়ে এ কাজ অসম্ভব। তোমরা একটা কাজ করতে পারো, একটু দূরে নৌকার ঘাট আছে, দেখো শেষ নৌকাটা পেলেও পেতে পারো। যদি পাও তাহলে ওতে উঠে পড়ো। মাঝি ভাইকে বলো তোমাদের করিমপুর ঘাটে নামিয়ে দিতে। করিমপুর ঘাট থেকে বাকি রাস্তা আমি চিনি। তাহলে তাহলে আর দেরি করো না, যাও যাও যাও। তুমি যাবে না আমাদের সাথে? না গো দিদিমণি, লক্ষ্মী সরস্বতীকে একা ছেড়ে আমি যেতে পারবো না। তোমরা তোমরা যাও, বরং আমি চাকা ওঠানোর চেষ্টা করি। ঘাটে তো এসে গেলাম, কিন্তু কারোর তো দেখা নেই। হ্যাঁ রে, না আছে কোনো নৌকা আর না কোনো মানুষ। তাহলে কি শেষ নৌকাটা চলে গেছে? কিছুই তো বুঝতে পারছি না, কোনো মানুষও নেই, কাকেই বা জিজ্ঞেস করি। শেষ নৌকো এখনো যায়নি। তোমরা কোথায় যাবে? করিমপুর, করিমপুর ঘাটে আমাদের নামিয়ে দিলেই হবে। শেষ নৌকাটা যাবে তো? আমাদের তাহলে 5টা টিকিট দিন। ওপারের টিকিট লাগে না। মানে? ওই যে নৌকা আসছে, আমার পিছু পিছু উঠে পড়ো। তোমরা কি যাবে নাকি নৌকোটা ছেড়ে দেব? আর ভেবে লাভ নেই, উঠে পড়ি, চল। কেমন একটা বাজে গন্ধ আসছে না? বৃষ্টিতে কাঠ ভিজে মনে হয় এইরকম বাজে গন্ধ বেরোচ্ছে। আজ ঝড় বৃষ্টিতেও নৌকা পুরো ভর্তি। দেখ কৃষ, অবাক লাগছে তাই না? না না, অবাক লাগার কি আছে? শেষ নৌকা, সবাই তো বাড়ি ফিরবে, তাই ভর্তি। কিন্তু সবাই এমন মুখ ঢাকা দিয়ে বসে আছে কেন গো? সেটা বুঝতে পারছি না রে। আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে। এতক্ষণে একটাও ঘাট চোখে পড়লো না, উল্টে নদী আরো চওড়া হচ্ছে। ও কাকু, কাকু, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? বলেছি তো যাবে তোমাদের। ও মা, সেই কখন উঠেছি আমরা, এখনো তো করিমপুর এলো না। এই নৌকা কোনো ঘাটে থামে না, তা তোমরা মনে হয় জানো না। এই নৌকো শুধু মোহনার দিকে যাবে। মোহনা? কেন? মোহনায় গেলে তো জলের তোরে নৌকা উল্টে যাবে, আর আজ তো দুর্যোগের রাত। মোহনাতেই মৃত্যু। এই নৌকা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। 1 বছর ধরে এই শেষ নৌকা যাত্রীদের নিয়ে কেবল মোহনার দিকেই যায়, আর কোথাও নয়। সর্বনাশ, আমরা মনে হয় ভুতুড়ে নৌকাতে উঠেছি। আমারও তাই মনে হচ্ছে। আজ থেকে 1 বছর আগে একটা নৌকা এইরকমই ঝড় জলের রাতে পথ ভুলে মোহনার দিকে ঘুরে যায়, আর তারপর জলের স্রোতে নৌকা উল্টে মাঝি সহ সকল যাত্রীরা মারা যায়। এটা এটা সেই নৌকাটা নয় তো? কি হবে এবার? আমরাও তো মরে যাব তাহলে। আমি বাবা মায়ের কাছে যাব।
ওরে কোথায় গেল? কৃষ এটা তো কঙ্কাল। এই নৌকা না 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 না, খবরদার বলছি, ওই ওই লকেটটা সরিয়ে রাখ, সরিয়ে রাখ। এই এই নৌকো এক্ষুনি করিমপুর ঘাটে বাঁধ।